জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিরনি রিকশাওয়ালা, এটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করা হলো একই দুই তিন লাইন মুখস্থ করে আসে, একই শুদ্ধ প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালিক মৌলভী তার কিভাবে সাহস হলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আব্দুল মালিক সাহেব, খতিব বাইতুল মুকাররম বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব, ওনাকে নিয়ে যে ইস্যু শুরু হয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিও। প্রথমে আপনারা ভিডিওটি দেখলেন, এখন হুজুরের সেই বক্তব্যটা আমরা শুনব। হুজুর কি এমন বক্তব্য দিয়েছিলেন? ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়, এখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া কত কথা দিয়ে আসবে আমার বিরুদ্ধে। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে, সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন্নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ, এটা তো শরীয়ত দিবে। প্রথমে আপনারা ভিডিওটি দেখলেন, যার জন্য এই ইস্যুটা শুরু হয়েছে। সে কিভাবে এত বড় একজন আলেম, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, এশিয়া মহাদেশে নয়, পুরো পৃথিবীর মধ্যে 10 জন যদি প্রথম শ্রেণীর আলেম উলামাকে বের করা হয়, তার মধ্যে 1 অথবা 2 নম্বর স্থানে উনি স্থান পাবেন। এরকম এত বড় একজন আলেমকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য যে দিয়েছে, তার বিরুদ্ধে এখনও কোনো আইনগত ব্যবস্থা করা হয়নি। আমি এজন্য এই বিষয়ে কথা বলছি, কারণটা হচ্ছে উনি এত বড় একজন আলেম, উনি শুধু বাংলাদেশে পপুলার না, আমাদের ইন্ডিয়াতেও, ভারতবর্ষেও ওনার বক্তব্যগুলো মানুষ খুঁজে খুঁজে বের করে দেখে। আমাদের ভারতবর্ষে অনেক মাদ্রাসায় ওনার কিতাব পড়ানো হয়, অনেক মাদ্রাসায় ওনার হাদিস শাস্ত্রে যেগুলা গ্রন্থ উনি লিখেছেন সেগুলোকে সিলেবাসের মাধ্যমে পড়ানো হয়। শুধু ভারতবর্ষে নয়, পুরো পৃথিবীর মধ্যে, এমনকি মদিনা ইউনিভার্সিটিতেও ওনার কিতাব পড়ানো হয়। বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে, এর মধ্যে একজন উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। কে প্রকাশ্যে আইসা যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছি? বলেন কয়জন মামলা দিছি? কেন আমাদের ওলামায়ে কেরাম নাই ঢাকাতে? ওনার ছাত্র নাই? আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। এখন আপনারা শুনলেন শোয়েব আহমদ আশরাফি মুদাজিলুল আলী হুজুরের মুখে যে সে কীরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং এখনও কোনো আইনগত ব্যবস্থা করা হয়নি। সবচেয়ে দুঃখ তখনই লাগে যখন যে এই কুরুচিপূর্ণ বক্তব্যটি দিয়েছে সে আনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নিকটস্থ ছাত্র এবং খাদিম বটে। সে যখন এরকম বক্তব্য দিয়েছে, তারপরেও আনায়েতুল্লাহ আব্বাসী এই বিষয়ে কী বলেন শুনে নেওয়া যাক। যেই দিনটাকে বলা হয় লাইলাতু মৌলিদুল মুস্তাফা, সেই কথা স্মরণ করে তো মিলাদুন্নবীর ঈদকে সেরা ঈদ বলবেই। এটা শুধু শরীয়ত দিয়া মাপলে হবে না, তরিকত তাসাউফের মারিফতের বিষয়ও আছে। আর সাধারণ মানুষ হয়ে এত বড় বড় আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলার সাহস কই থেকে পায়? আর শেষ কথাটা হলো যে ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ বলে যে কথাটি মেইন ইস্যু। তো ঈদ এ বিষয়ে আমি শুধু এতটাই বলবো যে আপনারা যখন ঈদের খুতবা শুনে থাকেন, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, তখন আপনারা শুনবেন ঈদাইন শব্দটা ব্যবহার করা হয়, তার মানে দুটোই ঈদ আছে। এখানে তৃতীয় ঈদ বলে কিছু নেই। আর সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী যারা বলে থাকেন, তারা এটা নিজে থেকে শুরু করেছেন। এই বিষয়ে আল্লামা ওয়ালিপুরি হুজুর কবে থেকে এই ঈদে মিলাদুন্নবী এই উপমহাদেশে শুরু হয়েছে সে নিয়ে আলোচনা শুনুন। আমরা শুনবো এখন। 1974 সাল থেকে বাংলাদেশে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে। এই তারিখটা মনে রাখবেন, কোনোদিন ভুলে যাবেন না। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে 1974 সাল থেকে। এটাই প্রমাণ হয় যে ঈদে মিলাদুন্নবী সেটা মানুষের বানোয়াট ঈদ, সেটাকে ঈদ বলে ইসলামে কোনো স্বীকৃতি নেই। আর এই কথাটি, এই বক্তব্যটি দেওয়ার কারণে ওনার পিছনে এই মাজার পূজারীরা উঠে পড়ে লেগে গেছে। যতই পিপিলিকা একসাথে হোক না কেন, কখনো একটা হাতিকে আক্রমণ করতে পারবে না। তো এরকম কথায় কান না দেওয়াই ভালো। আর যে এই কুরুচিপূর্ণ বক্তব্য করেছে তাকে আইনতভাবে তার ব্যবস্থা গ্রহণ করা লাগবে।